খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, গুজবে কান না দেওয়ার আহ্বান ডাক্তার জাহিদের। সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদে দোয়া। দেশে তারেক রহমানের নিরাপত্তার শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব দিয়ে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন বিবেচনার আশ্বাস। ভোটাধিকার বঞ্চিত প্রজন্মকে কেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ বলছে ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন নির্বাচনে বড় আকারে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত। এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসীরা চরম উপেক্ষিত বলছে টিআইবি। সংকট নিরসনে বৈষম্য কমানোর তাগিদ ইফতেখারুজ্জামানের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম জিয়া কিছুটা সাড়া দিচ্ছেন উল্লেখ করে এ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি। দুপুরে এভারকেয়ারের হাসপাতালের সামনে গণমাধ্যমকে এসব কথা বলেন জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়ে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গেল দুদিন ধরে ছিল নানা গুঞ্জন। অবস্থার উন্নতি কিংবা অবনতির বিষয়ে বিভিন্ন মহল থেকে আসতে থাকে এক এক মন্তব্য। এতে বিভ্রান্তির পাশাপাশি তৈরি হয় কৌতূহল। এসব গুঞ্জনের মধ্যেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানাতে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, বেগম জিয়া সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং কিছুটা সাড়া দিচ্ছেন। যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন। দীর্ঘ 6 বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত। সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চাওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন সেরে উঠবেন বলে আশা জানান জাহিদ হোসেন। দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বেগম জিয়ার খোঁজ রাখছেন। বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এদিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া SSF এর নিরাপত্তা পেতে শুরু করেছেন। মঙ্গলবার দুপুর থেকে এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন SSF সদস্যরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন, সেই সাথে এভারকেয়ারের বাইরের চিত্র কেমন সেটাও আমাদের জানাবেন। জেরিন, আপনি তো জেনে থাকবেন যে একটু হলেও ওনার অবস্থার একটু উন্নতি হয়েছে এবং এটা জানিয়েছেন হচ্ছে দল থেকে জানিয়েছেন দুপুরের দিকে। তো এখন আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে কি পরিমাণ মানুষ এখন এখানে এসেছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে প্রত্যেকেরই অনেক
কণ্ঠা এবং তারা অনেক উৎসুক জনতা এখানে এসে ভিড় করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে সাথে কিন্তু অনেক মানুষ এখানে এসেছেন। তাদের একটাই জানতে চাওয়া যে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কতটুকু উন্নতি হচ্ছে এবং তারা অনেক রকম গুজব নিয়েও কথা বলছেন। একই সঙ্গে আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখছি যে এখন এই মুহূর্তে 3 বাহিনীর প্রধানরা 2 জন নৌ এবং সেনাপ্রধান এখন যেটা বলতে চাচ্ছি, সেনাপ্রধান এখন ওয়াকারুজ্জামান উনি ভিতরে গেছেন এবং নৌ এবং বিমান বাহিনী প্রধান ওনারা আসবেন বলে আমরা শুনতে পেরেছি এবং ওনারা হয়তো পথে আসবেন এমনটাই আমরা ধারণা করছি। একই সঙ্গে আপনাকে আমি জানিয়ে রাখছি যে কিছুক্ষণ আগে জয়নুল আবেদিন ফারুক এসেছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। উনি কিন্তু বলেছেন উনি ভিতরে গিয়েছিলেন কিন্তু ডাক্তারদের সাথে নাকি কথা বলতে পারেননি। উনি যেটা জানিয়েছেন উনি যেটা জানিয়েছেন যে ডক্টর জাহিদের সাথে কথা বলেছেন এবং উনি একই কথার পুনরাবৃত্তি আবারও করেছেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। আপনাকে আমি আরেকটু এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি ওয়াকারুজ্জামান সম্ভবত এখান থেকে বের হয়ে গেছেন বা এমন কিছু, কারণ উনি মিডিয়ার সামনে কথা বলছেন না এবং কিছুক্ষণ আগেও নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই জোরদার করা হয়েছে। এরই মধ্যে আপনি আরেকটু জেনে থাকবেন যে এখানে যে 3 মেটাল একটা নিরাপত্তা ব্যবস্থার জন্য 3টা মেটালের জোগাড় সংযুক্ত করা হয়েছে। তো এই মেটালের এটাও আগে ছিল না, কিন্তু দুপুরের পর থেকে নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে শক্ত একটা অবস্থানে আছে। এটাই আমরা এখনো পর্যন্ত এখানকার পরিস্থিতি নিয়ে দেখতে পাচ্ছি। তো জেরিন, এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। আমি পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। মুন্নি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া ও প্রার্থনা করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত কার্যকর করতে সব সংস্থাকে নির্দেশ দেয় উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং আরোগ্য কামনা করে দোয়া মাহফিলের বিষয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যার যেমন স্ট্যাটাস সেই অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে কোনো ব্যক্তি ঝুঁকিতে নেই। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। বিজিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শারীরিক নানা জটিলতা নিয়ে 1 সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শুরু হয়, যদিও বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় বলে মন্তব্য করেন তারেক রহমান। এ বিষয়ে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে উপদেষ্টা জানান, বাংলাদেশে কারোরই নিরাপত্তা ঝুঁকি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। বিডিআর হত্যাকাণ্ডে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। উপদেষ্টা বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ণয় করা হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতেও কঠোর অবস্থানে সরকার। সীমান্ত দিয়ে যেন কেউ আবার
ইশারা ইনক্লুডে যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। কোনো দলের নির্দেশে কিংবা সুপারিশে এসপিদের বদল করা হয়নি বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এটা কেউ কোনো অভিযোগ করে না, আপনি এই প্রথমবার আপনার কাছ থেকে শুনলাম, আমার কাছে কেউ কোনো অভিযোগ করে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ বাংলাদেশের ভোটাররা কাজে লাগাবে বলে আশা করে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এমন আশাবাদ জানান ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ১.৫ দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আকাঙ্ক্ষা পূরণকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নির্বাচনকে অগ্রাধিকার দিতে অংশীজনদের পরামর্শ দেন তিনি। নির্বাচন পর্যবেক্ষণে বড় আকারের প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়ে মিলার বলেন, ইসি প্রস্তুতি নিয়ে তার সংস্থা সন্তুষ্ট। A generation of citizens who did not take part in previous polls, either because they rejected the polls themselves because they knew they would not be free and fair, or they feared that the act of voting would be accompanied by violence. You have a whole generation of individuals, and maybe more, who have never cast their vote. That will be a challenge because people need to understand what they're doing. ক্ষমতার লোভে জনগণকে বিভ্রান্ত করা ব্যক্তিদের দেশের মাটিতে জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিভ্রান্তি সৃষ্টিকারীদের প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়তে ৮ দলীয় ঐক্য গড়ে তোলা হয়েছে। ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বেলস পার্কের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান কোরআনের বিধান বাস্তবায়নের আহ্বান জানান। অসুস্থ করার, অশান্তি করার প্রক্রিয়া করেছেন, ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো যে আসেন, আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় করা মামলার মধ্যে এখন পর্যন্ত ১০৬টি চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে হত্যা মামলা ৩১টি, বাকিগুলো অন্যান্য ধারার মামলা। মঙ্গলবার পুলিশের সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চার্জশিটকৃত হত্যা মামলাগুলো পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বৈষম্য নিরসন না হলে আদিবাসীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয় বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রধান সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যোগ্য আদিবাসীদের হার মাত্র 20% বলেও জানান তিনি। দুপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মফিউর রহমানের রিপোর্ট। নির্দেশকের আলোকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, সুশাসনের জন্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গবেষণার নেতৃত্ব দেন গবেষক রাজিয়া সুলতানা। প্রয়োজনে যে সুপারিশ আমরা প্রদান করেছি, এতে দেখানো হয় দেশের মূল জনগোষ্ঠীর চেয়ে অনেক পিছিয়ে পাহাড় ও সমতলের আদিবাসীরা। তাদের জীবনমান উন্নয়নে 14 দফা সুপারিশ তুলে ধরে টিআইবি। আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আদিবাসী বান্ধব কর্মসূচি প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে তাদের সংস্কৃতি, চাহিদা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রাণী সম্পদ, আয় বর্ধনমূলক বা প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। পরে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকাভুক্ত হতে বিপুল পরিমাণ ঘুষ দিতে বাধ্য হচ্ছেন আদিবাসীরা। সুশাসনের ঘাটতি, স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতি, দুর্নীতি, অনিয়ম, ঘুষ লেনদেন, এগুলো একটা বলবো যে খুব উদ্বেগজনক চিত্রই প্রকাশিত হয়েছে। এবং সেটা হচ্ছে যে এমন প্রান্তিক জনগোষ্ঠীরকে কেন্দ্র করে দুর্নীতি, অনিয়ম হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, যাদের এটা হচ্ছে বাঁচা মরার বিষয়।
সেখানে আমরা যেটা দেখলাম যে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে তালিকাভুক্তির জন্য। যোগ্যতা থাকার পরও প্রতি 5 জনে মাত্র একজন আদিবাসী সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পান বলেও জানান তিনি। প্রতি 5 জনের মধ্যে আবেদনকারীর মধ্যে একজন মাত্র তালিকাভুক্ত হতে পেরেছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝিনাইদহের শৈলকুপার মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কেন্দ্রীয় কৃষক দলের নেতার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ছাগল দান করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম.এ. সালাম। নরসিংদীর মাধবদী স্কুল অ্যান্ড কলেজে জেলা মহিলা দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়ন বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর রামপুরা নূরবাগ কওমি মাদ্রাসা ও এতিমখানায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম.এ. রহিম শেখের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় এভারকেয়ারে ভর্তি অসুস্থ বেগম জিয়াকে দ্রুত সুস্থ করে জনকল্যাণে আবারও কাজ করার তৌফিক দান করতে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ ওলামা মাশায়েখরা। বিদেশমুখী প্রবণতা কমাতে দেশে হৃদরোগের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানালেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে রাজধানী হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নতুন সিসিইউ ও পেডিয়াট্রিক ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি রোগীদের সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। চীন সরকারের সহযোগিতায় ইতোমধ্যেই হৃদরোগ ইনস্টিটিউটে 39টি সিসিইউ বেড ও 10টি বেডের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার সংযোজন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। চায়নার সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে এটা উত্তরোত্তর বৃদ্ধি হবে এবং আমরা সবাই মিলে আমাদের দেশের চিকিৎসা স্বাস্থ্যটাকে আমরা যেন উপরের দিকে নিয়ে যেতে পারি। এখন আমাদের দেশের অনেক মানুষ বাইরে চিকিৎসার জন্য যায়, আমরা ভবিষ্যতে যেন এমন হয় আমাদের একটা মানুষকেও অন্তত হৃদরোগের কারণে বাইরে যেতে না হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান। সাক্ষাতের পর তিনি গণমাধ্যমকে জানান ইমরান খান সুস্থ আছেন। এর মাধ্যমে ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত সব গুজবের অবসান হল। সম্প্রতি আফগানিস্তান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম দাবি করে ইমরান খান বেঁচে নেই। এদিকে ইমরানের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজবে আতঙ্ক ছড়ায় তার রাজনৈতিক দল পিটিআই সমর্থকদের মধ্যে। তারা ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ করেন। পিটিআই এর বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে। 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। এই গুরুত্বপূর্ণ সিরিজ সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত এই দলে যুবা টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন সাদিয়া ইসলাম। সিরিজের সবকটি ম্যাচে অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি মাঠে। ঘরের মাঠে এই সিরিজটি বাংলাদেশের উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী 1 এবং 2 ডিসেম্বর 2 দিন নিবিড় অনুশীলন শেষে পরদিন প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তানের যুবা নারী দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, গুজবে কান না দেওয়ার আহ্বান ডাক্তার জাহিদের। সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদে দোয়া। দেশে তারেক রহমানের নিরাপত্তার শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব দিয়ে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন বিবেচনার আশ্বাস। ভোটাধিকার বঞ্চিত প্রজন্মকে কেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ বলছে ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন নির্বাচনে বড় আকারে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত।
এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসীরা চরম উপেক্ষিত বলছে টিআইএফ। সংকট নিরসনে বৈষম্য কমানোর তাগিদ ইফতেখারুজ্জামানের। দর্শক, এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য